বৈষম্যহীন এইচএসসি রেজাল্টের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিল। তো সেই ব্যাপার নিয়ে সর্বশেষ যেটা হচ্ছে সেটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করছি। এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের বিভিন্ন গ্রুপে, এমনকি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সুবর্ণ স্টাডি ফ্যামিলি, সেখানেও প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী মেসেজ করেছে তাদের বৈষম্যহীন রেজাল্টের বিষয়টি উপস্থাপন করে। আমি এমন কিছু মেসেজ ছিল, এমন কিছু পোস্ট ছিল যেগুলো আমি অ্যাপ্রুভাল দিইনি, কারণ সেগুলো খুব সাংঘাতিক পোস্ট, সাংঘাতিক কথাবার্তা, শিক্ষার্থীদেরকে বিব্রত করার মতো, সেগুলো আমি স্কিপ করে গিয়েছি। বাট নর্মালি অনেক শিক্ষার্থী তারা পোস্ট দিয়েছে, তাদের কথাগুলো বলেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি অনেক কিছুই দেখেছি এই আন্দোলনের শুরু থেকে। বৈষম্যহীন ফলাফলের বিষয়টি শিক্ষার্থীরা সেই যখনই অটোপাস বা সাবজেক্ট ম্যাপিংয়ের কথাটা বলেছিল তখন থেকে তারা বলছিল যে এটা বৈষম্য তৈরি হতে পারে, এবং সে ব্যাপারটাই হয়েছে। এক্ষেত্রে আমি আবার বলছি, বৈষম্য ব্যাপারটি শিক্ষার্থীর উপর নির্ভর করে। যে সকল শিক্ষার্থী ভালো তাদের কাছে এই ব্যাপারটা বৈষম্যহীন মনে হচ্ছে না, আবার যারা দেখা যায় যে একটু পরীক্ষা খারাপ দিয়েছে তাদের কাছে বিষয়টা আরও বেশি মনে হচ্ছে। তাছাড়া পরিবেশ পরিস্থিতির উপরও অনেক কিছু নির্ভরশীল। এই জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তারা, আমি যতটুকু জানি, তারা হচ্ছে গিয়া যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডে তারা তাদের স্মারকলিপি জমা দিয়েছে, তাদের তথ্যগুলো জানিয়েছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও তারা এইগুলো গিয়ে কথা বলেছে। দুই একটা মিডিয়া তাদেরকে নিয়ে কাজ করেছে, বাট বাকিগুলো বেশিরভাগই কাজ করেনি। ঠিক আছে, তারা বেশিরভাগ জায়গায় তারা বলছে যে স্বাভাবিকভাবে মূল্যায়ন করার কথা বলেছে। এখন এই জায়গায় এইচএসসি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কী সিদ্ধান্ত? তারা কিন্তু অলরেডি ফলাফল তৈরি করে ফেলেছে। সো এই জায়গায় অলরেডি ফলাফল তৈরি করার কারণে এখন আর কোনোভাবেই কোনো কিছু সম্ভব নয়। এই ব্যাপারটা আমি একটু ভালোভাবে স্পষ্ট করছি। এখন আর কোনোভাবে কোনো কিছু সম্ভব নয়, কারণ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো ফলাফল রেডি করে সেগুলো অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সাবমিট করার কার্যক্রম তারা করছে। কারণ যেহেতু তাদের কাছে এসএসসি এইচএসসি রেজাল্টের সব ডকুমেন্টগুলো ছিল, সো তারা খুব দ্রুত সাবজেক্ট ম্যাপিংয়ের কাজগুলো করে ফেলেছে। এক্ষেত্রে এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি নিয়ে আসলেও তারা কতটুকু ভাববে সেটা একটা দেখার বিষয়। তবে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, এই যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু চাইলেই ব্যাপারটা পরিবর্তন করতে পারে, কিন্তু যতটুকু মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় সেটা চাচ্ছে না। শিক্ষার্থীরা এই কয়েকদিন ধরে কথা বলেছে, কাজ করেছে, সেটা শিক্ষা মন্ত্রণালয় একদম এড়িয়ে গেছে। এড়িয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ যেটা সত্য কথা যে যখন পরীক্ষাটা বাতিল করা হয়েছিল তখন অনেক শিক্ষার্থী পরীক্ষা বাতিলের বিষয়টা নিয়ে সামনে এসেছিল, কিন্তু যখন পরীক্ষাটা এই যে বৈষম্যহীন ফলাফলের বিষয় নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে বা মানববন্ধন করে, সেখানে শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি বা উপস্থিতি খুবই কম ছিল, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় সেটা না দেখার ভান করেছে বা সেটা না দেখার স্বাভাবিক, তারা সেভাবেই মূল্যায়ন করার কথা বলেছে। এখন এই জায়গায় এই ফলাফলের বিষয়টি শিক্ষার্থীদেরকে হয়তো প্রভাবিত করলেও আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আমার ইউটিউবে কমেন্ট দিতেছে, চলো আজকেই ঢাকা পাবো, এটা করবো ওটা করবো, বাস্তবিক করতে তারা বাসায় নাক টেনে ঘুমাচ্ছে। এখন 2-4 জন ছেলে মেয়ে যারা আসতেছে ওরা সবার যারা এই আন্দোলন করেছে তারা মোটামুটি কাজে সবার কাছে হাসির পাত্র হচ্ছে, কিন্তু আসলে হাসির পাত্র হওয়ার কথা ওদের না। ওদের অবশ্যই, যেহেতু ওরা যদি সাকসেসফুল হতো ওরা সবাই অবশ্যই বীরের বেশিই যাইতো, কিন্তু ওরা হাসির পাত্র এই কারণে হচ্ছে যে ওরা সংখ্যা খুবই কম। যদি সংখ্যা বেশি হইতো তাহলে হয়তো আরও ভালো কিছু হইতো। এখন মূল কথা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এই ব্যাপারটা নিয়ে আর মনে হয় না তেমন কোনো কিছু ভাবছে, যার কারণে হয়তো বা তোমাদের এই ব্যাপারে কোনো আপডেট আর মনে হয় না আসবে। এমনকি আমি এই মনে হয় না এই ব্যাপার নিয়ে কোনো ভিডিও করব যদি কোনো বেটার কোনো কিছু না আসে। এক্ষেত্রে অনেকেই বলতেছো তপন কুমার স্যারের পদত্যাগ বা এই বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে কথা বললে সেটা তোমার এই 1-2 জন সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বললে হবে না, বা যদি এটার কোনো ন্যায্যতা পাওয়া যায় সেটা সেই জায়গা থেকে তোমরা কথা বলতে পারো, কিন্তু অধিকার তোমাদের সবারই আছে। কিন্তু তোমাদের এই বৈষম্যহীন ফলাফলের যে ইফেক্ট, তোমরা মনে করবা কাউকে পদত্যাগ করিয়ে বৈষম্যহীন ফলাফল আদায় করবা, সেটা মনে হয় না যে পসিবল হবে, কারণ শিক্ষা মন্ত্রণালয় সেভাবেই তাদের চিন্তাভাবনাগুলো রেখেছে। আশা করি তোমরা বুঝেছো। দেন যদি নেক্সট আর কোনো আপডেট আসে আমরা চেষ্টা করব তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর এই যে মিমসটা আছে, ঠিক আছে, বৈষম্যের রেজাল্ট চাই, আইসিটি সাবজেক্ট বা অন্য সাবজেক্টে ফেল, এটা তোমাদের কাছে এই রিলসটা কতটুকু, এই মিমসটা কতটুকু সত্য বলে মনে হয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।